যে তোমাকে বোঝার সে তোমার গলার স্বর শুনেই বুঝতে পারবে তুমি কেমন আছো, কি অবস্থায় আছো। তোমার অর্ধেক বলা কথা থেকেই বুঝে নেবে পুরো কথাটির অর্থ। সে তোমার চোখের মনির অবস্থান দেখেই বুঝে যাবে কতখানি অভিমান জমে আছে তোমার ওই বুকটাতে। কিন্তু যে বুঝতেই চায় না, তাকে কিভাবে বোঝাবে তুমি? কি বলে বোঝাবে রোজ রোজ? বারবার এটা বলে যে তুমি একটুও বোঝো না, তুমি আমাকে বুঝতেই চাও না। এগুলো তোমার অভিমানের সুরে বলা কিছু কথা, যার অস্তিত্ব শুধুমাত্র ওইটুকু সময়ের জন্যই। পেছন ফিরলেই যার অস্তিত্ব শেষ। যখন আশা করছো কেউ তোমাকে বুঝবে, তখন তার ব্যবহার দেখেই বুঝে ফেলা উচিত তোমাকে সে আদতে কতখানি বোঝে। কিন্তু বুঝেও আশা নিয়ে বসে থাকো, একদিন ঠিক সে বুঝবেই। এতটা আবেগী হয়ে দিন কাটানো কি সত্যি ভীষণ জরুরি? নাকি নিজের মতো করে নিজের আবেগ অনুভূতিগুলো মনের মধ্যে দীর্ঘদিন লালন পালন না করে যা পাখি উড়তে দিলাম তোকে বলে উড়িয়ে দেওয়াই ভালো? নিজের জীবনের সব কিছু বোঝা শোনার দায়িত্ব নিজের। সেখানে কে তোমাকে বুঝলো সে অপেক্ষা না করে না বোঝার জন্য অভিমান জমিয়ে রেখে নিজেকে কষ্ট দিতে নেই। কারণ দিন শেষে অন্ধকার তোমাকে বারবার মনে করিয়ে দেবে সারাদিনের জমা অভিমান, দুঃখ, কষ্টগুলো মনে করিয়ে দেবেই। তাই নিজেকে নিজে বুঝে উঠতে চেষ্টা করো। নিজের কোনো কারণে নিজেকে কষ্ট দিলে তার জন্য অভিমান করো, কিন্তু অন্যের কারণে নয়। তাতে করে দিনের শেষে ঘুমটা হাসি মুখে এসে যাবে। চোখের পাতায় হাসি মুখে এসে ঘুমটা ধরা দেবে। বুঝলে?